গাইছে আল্লাহর ঘরের নিগে এই যে এরকম এক বস্তা সিমেন্টের পয়সা দেন, দেখেন একটা স্ক্যানার লাগিয়ে দিছি। এই যে এরকম কিছু পাথরের পয়সা দেন আপনারা আজকে ছাদ ঢালাই করতে বা আল্লাহর ঘরটা বানাইতে যেরকম পাথরের কিছু প্রয়োজন হবো। তার বাদে এই যে দেখতেছেন যে এইটা এরকম বেশি না, 10টা 5টা করে ইটার পয়সা দেন আপনারা একজন মানুষে। আজকে আপনারা এই ভিডিও যদি 1 মিলিয়ন ভিউজ হয় তার মানে 10 লাখ, একটা করে যদি ইটার পয়সা দেন আজকে এই মসজিদে ওইটা কিন্তু বাইসে যাবো গা, পয়সা কিন্তু বাঁচবো। তাই আমি কই বেনছি বিশ্ববাসীর কাছে আপনার কাছে আহ্বান জানাইতেছি, আপনারা সবাই এই ভালো কাজটায় শরীক হন। গাইস আপনি যদি এই ভিডিওটা লাইক করেন আপনি তাও সব পাইবেন, আপনি যদি কমেন্ট করেন আপনি তাও সব পাইবেন, আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন আমি আশা করি তাও সব পাইবেন। এটা একটা ভালো কাজ। আজকে এই আল্লাহর পবিত্র ঘর, এই ভিডিওটা দেখে এমনও মানুষ আছে 10,000 টাকা পর্যন্ত দান করব। আজকে দেখেন হাজিরা করে খায়, হে 2-3 ব্যাগ সিমেন্ট দিয়ে আসছে, কে আপনি 1 লিটার পয়সা দিয়ে হারবেন না। আজকে আমি 100 কিলোমিটার দূরে থেকে আজকে আমি এমনই একটা জায়গায় আইছি, আল্লাহর পবিত্র ঘর, পয়সার অভাবে কাম কিনা করা হারতাছে না। এই যে দেখতেছেন এটা হলো আল্লাহর পবিত্র ঘর। এটা ভিটি লেভেল তুরি যে মাটি ছাটি ফালাইবো সেই লেভেল তুরি মানে ইনারা আইগে হারে নাই। এই গ্রামের মুখিয়াল মানুষ আছে, অ্যাকচুয়ালি ইনাকে কি অভাব অভিযোগ আছে সব কিছু শুনমু, আহেন আমার সাথে। আসসালামু আলাইকুম। তো গাইস কথাটা হলো আপনারা সবাই জানেন আমি যে ভিডিওটাই করি আমি চেষ্টা করি যাতে সমাজের ভালো হয়। আজকে এই মানুষগুলা যে দেখতেছেন এই মানুষগুলা এত সুন্দর একটা আশা করছে যে আল্লাহর পবিত্র ঘরটা 3 তলা বানাইবো, 3 তলা ফাউন্ডেশনের জন্য ইনারা চেষ্টা করতেছে, কিন্তু ইনারা পয়সার অভাবে করা হারতেছে না। ইনারা টোটাল আপনারা এখানে কয় ঘর মানুষ আছেন? আমরা এখানে 140 ঘর মানুষ আছি। এই যে আমরা যে কষ্ট করে আজকে নামাজ পড়লাম, আপনাকে মনে কি আবেগ অনুভূতি আছে দেশবাসীর একটু শোনান। আমরার আবেগতি এইটাই, আমরা দেশবাসী ভাই সকল, বাবা সকল, মা সকল সবাইরে তোমরা জানাইলাম এই অনুরোধ, আমরা এই পুরানা 70 বছর পুরানা মসজিদটা ভাঙ্গিয়া আবার জোড়াতালি দিলাম, এই মসজিদটা আবার বানাবার লেগে আমরা চেষ্টা করলাম। আল্লাহ আনতে করে আসে, এদিকে আশা রাখলাম যাতে এই মসজিদটা যাতে আমরা বানায়া সহযোগিতায় বানায়া সানায়া হেরা যাতে আমরা এই মসজিদটার মধ্যে নমাজ পড়তে পারি। আমরা ওখানে দিনকাল শেষ, ওই জন্যে আপনাদের কাছে অনুরোধ জানাইলাম। গাইজ দেন এই মানুষগুলো কিন্তু বহুত বয়স হয়ে গেছে গা, আর এই মসজিদ যেটা স্থাপিত করা হয়েছে মোটামুটি 70 বছর বয়স হয়েছে। আর এই 70 বছরের মসজিদের দেখছেন অবস্থা, কেরা বিশ্বাস করবেন যারা 70 বছরের মসজিদের এরকম অবস্থা। এই যে দেখেন পয়সার অভাবে কাম গুনা কিভাবে আধরুয়া কাম গুনা বেরোছে, বিটিটা পর্যন্ত বন্ধ হারা নাই, ছাত্র ডাল বইনারা দূরের কথা। বর্তমান এই ঘরে নামাজ পড়া হয়, এটা হলো আল্লাহর ঘর। এই যে তারাই বাসের কোনো রকম বেড়া খুব কষ্ট করে এনারা চলতেছে, আপনার কাছে বেশি কিছু চাওয়া হয় নাই। এই মসজিদটা মানে ভাঙ্গে ওই যে ওইখানে যে মসজিদটা বানাইতেছে এখানে ছাদ ডালবার জন্যে আল্লাহর রাস্তায় দান করলে কিন্তু ফালানি নাই। গাইছে আল্লাহর ঘরের নিগে এই যে এরকম এক বস্তা সিমেন্টের পয়সা দেন, দেখেন একটা স্ক্যানার লাগিয়ে দিছি। এই যে এরকম কিছু পাথরের পয়সা দেন আপনারা আজকে ছাদ ঢালাই করতে বা আল্লাহর ঘরটা বানাইতে যেরকম পাথরের কিছু প্রয়োজন হবো। তার বাদে এই যে দেখতেছেন যে এইটা এরকম বেশি না, 10টা 5টা করে ইটার পয়সা দেন আপনারা একজন মানুষে। আজকে আপনারা এই ভিডিও যদি 1 মিলিয়ন ভিউজ হয় তার মানে 10 লাখ, একটা করে যদি ইটার পয়সা দেন আজকে এই মসজিদে ওইটা কিন্তু বাইসে যাবো গা, পয়সা কিন্তু বাঁচবো। তাই আমি কই বেনছি বিশ্ববাসীর কাছে আপনার কাছে আহ্বান জানাইতেছি, আপনারা সবাই এই ভালো কাজটায় শরীক হন। আচ্ছা এখানকার এই মসজিদের ইমাম সাহেবকেরা আপনি? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাকে ভিডিওটা যে দেখতেছে বিশ্ববাসীরে, যারা এই ভিডিওটা দেখে দান খয়রাত করবো তাকে অ্যাকচুয়ালি কি লাভ হইব? হদিসের কথা যে যে নাকি মসজিদের লগে সম্পর্ক থাকে, মসজিদের দিকে মহাব্বত থাকে, মসজিদের মধ্যে দান করে, কাল কিয়ামতের দিন তারা এই সব মানুষের কারণে কি জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেয় আল্লাহ তাবারক তাআলা, বেড়াই নোক বা বিটাই নোক, কিন্তু আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে কি একটা জান্নাতের মধ্যে ঘর দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ভাই যে সকল মানুষ এই ভিডিওটা আমরা দেখছি যাতে এই আল্লাহর ঘর মসজিদের লাগে যাতে দান খেরাক করতাম, কত পয়সা আমরা কত বা যা আল্লাহ রাস্তে আল্লাহ রাজি খুশি করবার কারণে আমরা কিছু একটা পয়সা মসজিদের মধ্যে দান করতাম। কে কটা পাথরের পয়সা দিয়ে হারবেন না, কে একটা ইটার পয়সা দিয়ে হারবেন না, কে 1 বস্তা সিমেন্টের পয়সা দিয়ে হারবেন না। তাই আপনাকে সবের কাছেই আমি নিজে এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাইতেছি, আপনারা যে ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, আর যে যা পারেন 10 টাকা 50 টাকা 100 টাকা এই আল্লাহর ঘরের নিয়ে দান করবেন আপনারা।
আর গাইজ বহুতে মানুষই করেন যে আল্লাহর ঘরে পয়সা দান করবো, তো এই ভিডিও দেখে যদি কেউ দান করেন সত্যিকার এই আল্লাহর ঘরে কামি করা হইব। এই মসজিদের অ্যাকাউন্ট আছে না নাই? জি একান্ন আছে। অ্যাকাউন্ট আছে তাই না? জি। Guys, কোনো অসুবিধা নাই, কোনো গুলুমুলু নাই। আপনারা যে টেহা দিবেন এই আল্লাহর ঘরের নিগে, এই আপনি টেহা দিয়ে আল্লাহর ঘর বানা নিব। কত সুন্দরময় কথা। আমি তো ভাগ্যবান যে এত সুন্দর আল্লাহর ঘরটা হাজিবেন নিগে বা বানিবেন নিগে আমরা সবাই পয়সা দান করে হারতাছি। আমি সাজামাল নিজেও এই আল্লাহর ঘরের নিগে আমি যাই হোক, আমি যা পারি আমি দিয়া যাবো, আর আপনারাও সবাই দান করবেন বলে আশা রাখছি।